আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাহার খান, চাঁদপুর এগ্রো ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বরাবর ন্যায় আমরা নতুন একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি আশা করি আপনাদের জন্য অনেক অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। আশা করি সমস্ত ভিডিওটি দেখবেন। তা আজকে আমরা কথা বলবো আর্দ্রতা নিয়ে। যেহেতু এখন শীতকাল, এখন নতুন করে আর্দ্রতার খুব সমস্যা হচ্ছে। তো এর আগে আসলে আপনারা সবসময় আমাদেরকে বলতেন যে ভাই আর্দ্রতা তো অনেক বেড়ে যাচ্ছে, আমরা আর্দ্রতা কিভাবে কমাবো, আর্দ্রতা তো কমাতে পারতেছি না, বা কিভাবে আমরা কি করব, কি করলে আমাদের হ্যাচিং রেটটা ভালো আসবে। তো আমরা সেটা নিয়েও আমরা ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ। তখন আপনারা সেখান থেকে অনেক উপকৃত হতে পেরেছেন। তো ইনশাল্লাহ, তো সেই প্রেক্ষিতে আমরা আজ আবার নতুন সেম আর্দ্রতা নিয়ে আরেকটা ভিডিও করব। তো সেটি হচ্ছে যে এখন বর্তমানে বর্ষাকালের বিপরীতে, বর্ষাকাল যেমন আর্দ্রতা বেড়ে যায়, এখন হচ্ছে শীতকাল, এখন আর্দ্রতা কমে যায়। এখন বর্তমানে বাতাসের মধ্যে আর্দ্রতার পরিমাণ আছে 55 থেকে 20 থেকে 25-এর মধ্যে আর্দ্রতা চলে আসছে এখন। তো যার কারণে এখন আপনারা অনেকেই আমাদেরকে বলতেছেন যে ভাই আমাদের আর্দ্রতা কিভাবে আমরা বাড়াবো। তো আসলে আর্দ্রতা কিভাবে বাড়াবেন এবং আপনাদের মূল্যবান ডিমগুলো কিভাবে আপনারা বাঁচিয়ে রাখবেন, যেন নষ্ট না হয়, সেটা খেয়াল রাখবেন। তো সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো। তো দেখা যাচ্ছে আপনাদের সাধারণত আর্দ্রতা যা প্রয়োজন তা যদি এখানে না থাকে, তাহলে আপনারা কিভাবে সেটা, কি কি সমস্যা হতে পারে এবং আপনার কিভাবে সেটা সলভ করবেন, তো সেটা সেই বিষয়ে আমরা দেখাবো। প্রথম কথা হচ্ছে, আপনার ইনকিউবেটরটি যদি এমন আমাদের ইনকিউবেটর মতো এমন যদি 100% অটোমেটিক হয়, পানিটা অটোমেটিক হয়, তাহলে আপনারা প্রথম যেটা খেয়াল করবেন। তবে একটি কথা বলি আপনাদেরকে, সেটি হচ্ছে যে আপনাদের মেশিন যদি অটোমেটিক হয়, তাহলে অবশ্যই আপনারা এক্সপায়ার এমন একটি হিউমিডিটি ফগার আপনারা রাখার চেষ্টা করবেন। কারণ এই সময়টা প্রচুর ব্যবহৃত হয় এবং এটা কেটেও যাওয়ার সম্ভাবনা থাকে। কেটে গেলে যেন আপনারা ইনস্ট্যান্ট যেন এটা ব্যবহার করতে পারেন। তো তারপরও অন্য সমস্যা হতে পারে। তো সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে, যদি এরকম অটোমেটিক ইনকিউবেটর হয় তাহলে, এবং পানিটা যদি অটোমেটিক হয়, তাহলে প্রথম অবস্থায় দেখবেন যে আপনার এখানে পানিটার লেভেল ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে আপনার আর্দ্রতা আপনি এখানে 60 বা 75 সেট করছেন, তো সেখানে দেখা যাচ্ছে আপনার যেতটুকু কাঙ্ক্ষিত আর্দ্রতা হচ্ছে না, ফগ হচ্ছে ঠিক কিন্তু কাঙ্ক্ষিত আর্দ্রতা উঠতেছে না। তখন আপনারা এটা বুঝতে হবে যে এখানে আর্দ্রতা যে কোনো কারণে আর্দ্রতাটি সঠিকভাবে উৎপন্ন হচ্ছে না। তো আপনারা যেটা করবেন, যদি যদি এই ধরনের পানি অটোমেটিক হয়, তাহলে দেখবেন আপনাদের পানির লেভেলটি ঠিক আছে কিনা। যেমন যেমন এখানে দেখুন, এই যে এটি একটা হচ্ছে লেভেল। তো এটির উপরে 1 থেকে 1.5 ইঞ্চি পানি রাখতে হবে। বেশি উপরেও রাখা যাবে না, আর্দ্রতা উৎপন্ন হবে না, আবার বেশি কম হলেও সঠিক আর্দ্রতা উৎপন্ন হবে না। এই কারণে আপনাকে অবশ্যই সঠিক লেভেলে রাখতে হবে। তো সঠিক লেভেল রাখার জন্য আমরা আমাদের কোম্পানিতে আমরা ইনকিউবেটর যেভাবে তৈরি করি, সেটা হচ্ছে যে আমরা পানিটার সঠিকভাবে লেভেলটা বজায় রাখার জন্য আমরা এখানে একটা ওয়াটার লেভেল দিয়ে থাকি, এবং এটি পানিটি অটোমেটিকভাবে নিচে চলে আসে। এতে আপনার পানি অতিরিক্ত কমেও যায় না এবং অতিরিক্ত বেড়েও যায় না, যার কারণে ফগারটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এবং আর্দ্রতা সঠিকভাবে উৎপন্ন হয়। তো তারপরেও যদি আপনাদের এরকম থাকে, তাহলে আপনারা পানিটির লেভেলটি ঠিক করে নেবেন। তারপরে আপনারা খেয়াল করবেন যে ফগারটি কোনো কারণে এইভাবে এটার উপরে ওয়্যারটি চলে আসলে অনেক সময় আর্দ্রতা হয় না। তারপরে এই লেভেলটা যদি থাকে, লেভেলটা নিচে এইভাবে চলে গেলে, এই যে এইভাবে এটা নিচে চলে গেলে আর্দ্রতা তৈরি হবে না, দেখুন। তারপরে এটার উপর যে এইভাবে ওয়্যারটা চলে আসে, তাও আর্দ্রতা তৈরি হবে না। তা আপনারা এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন। তো সব কিছু অ্যাকুরেট হওয়ার পরও প্রচণ্ড শীতের কারণে যদি এরপরও আর্দ্রতা যদি তৈরি না হয়, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনাদের ওভারহিট কন্ট্রোলিং যে ফ্যানটি, সেটি হয়তো এখানে থাকবে অথবা পিছনে যেখানে থাকুক, আপনারা এই ধরনের কষ্টি বা যে কোনো কিছু দিয়ে আপনারা এটাকে 50% এভাবে বন্ধ করে দিবেন। ঠিক আছে, এখানে এভাবে আপনারা বন্ধ করে দিবেন 50%। পুরোটা বন্ধ করা যাবে না, কারণ এটা অক্সিজেন সরবরাহ করে, এখানে পুরোটা বন্ধ করা যাবে না, বা অন্য ছিদ্রগুলো বন্ধ করবেন। জাস্ট এটার 50% আপনারা বন্ধ করে দিবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের আর্দ্রতা সঠিকভাবে উঠবে। তো আপনারা যদি এগুলো যদি মেনটেন করেন, ইনশাল্লাহ আশা করি আর্দ্রতা ঠিক হয়ে যাবে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, যদি তারপরও কখনো আপনাদের এই ফগারটি যদি নষ্ট হয়ে যায়, ধরেন ইনস্ট্যান্টটা নষ্ট হয়ে গেছে, এখন আপনাদের ইনস্ট্যান্ট ফগের প্রয়োজন, যেহেতু প্রচণ্ড শীতে প্রচুর পরিমাণ আর্দ্রতা কমে যায়, তখন আপনারা কি করবেন? তখন আপনারা যেটা করবেন, যদি আপনাদের এখানে সেটার পিরিয়ড হয়, অর্থাৎ ডিমটা যদি এখানে থাকে, সেটার পিরিয়ডে থাকে, অর্থাৎ এখানে সাইড দিয়েছেন, তখন আপনারা কি করবেন, যেহেতু নিচে যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে, তো এই ট্রেগুলো সরিয়ে আপনারা এখানে 3-4 লিটার পানি এখানে দিয়ে দিবেন। যেহেতু যথেষ্ট জায়গা আছে, বাটিতে করে পানি দিয়ে দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর ওই সময়টা যদি হ্যাচিং পিরিয়ড হয়,
তখন আপনারা সাধারণত বাটি দিয়ে 75 উঠানো খুবই কঠিন বা উঠানো যায় না বললে চলে। তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই ধরনের একটি সুতি কাপড়ের নেকড়া নেবেন, হোক যদি গামছা বা গেঞ্জি অথবা যে কোনো সুতি কাপড়ের নেকড়া নিয়ে এটাকে কি করবেন, এই পানির মধ্যে ভিজাবেন। এই পানির মধ্যে ভিজিয়ে এভাবে ভিজাবেন, ভিজিয়ে হালকা নিগড়ে নেবেন। একদম পুরোপুরি নিগড়ানো যাবে না, কারণ নিগড়েলে তো পুরো নিগড়ানোর পরে পুরো পানিটা ফেলে দিলে তার আর্দ্রতা তৈরি হবে না, কারণ পানিটা যেহেতু আর্দ্রতা তৈরি হবে এই গেঞ্জির মধ্যে বা নেকড়ার মধ্যে যে পানি থাকবে সেই পানি। তো আপনারা এটাকে এইভাবে ভাঁজ করে এখানে দিয়ে দিন। যেহেতু আপনি ডিমটা হ্যাসিংয়ে নামাবেন, আপনার এখানে ট্রেগুলো তখন ফাঁকা থাকবে, তখন আপনি এটা এইভাবে এখানে রেখে দিবেন। যত মোটা করে দিবেন এটা তত দীর্ঘ সময় ধরে থাকবে, আর যত প্রশস্ত করে দিবেন তত বেশি হবে। তা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিবেন। যদি আপনার বেশি প্রয়োজন হয় তাহলে একটু বড় করে দিবেন, আর যদি কম প্রয়োজন হয় তাহলে একটু ছোট করে দিবেন। এতে আপনার আর্দ্রতা খুব দ্রুত বেড়ে যাবে ইনশাল্লাহ। আপনার একদম হিউমিডিটি ফগার দিয়ে যেরকম অটোমেটিকভাবে পানির আর্দ্রতা নিয়ন্ত্রণ হতো, এটা দিয়ে হয়তো আপনাকে একটু মাঝে মাঝে এটা ভিজিয়ে দিতে হবে, বাট আপনার আর্দ্রতা নিয়ন্ত্রণ হবে এবং আপনি আপনার যে মূল্যবান যে ডিমগুলো ইনশাল্লাহ একদম সঠিকভাবে ফুটবে। এতে কোনো প্রবলেম হবে না, শুধু আপনার একটু কষ্ট করতে হবে। আপনি মাঝে 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 ন্যাকড়াটাই ভিজিয়ে দিতে হবে। তো ইনস্ট্যান্ট আপনি এটা করবেন। এর